সাকিবের আঙুলে চোট থাকলে ব্যাপারটা একাদশের মধ্যে 4 জন বোলার নিয়ে খেলার মতো হয়ে যায়। আমার মনে হয় খেলার আগেই ম্যানেজমেন্টের উচিত ছিল বিষয়টি দেখা। ইনজুরি নিয়ে সাকিবের খেলার ব্যাপারে এবার তামিম ইকবাল প্রশ্নবিদ্ধ করলেন টিম ম্যানেজমেন্টকে। যদি সাকিব ইনজুরিতে থাকে তাহলে কেন তাকে খেলানো দরকার? এই প্রশ্নটা টাইগার ভক্তদের মনেও জেগেছে। একে তো ব্যাট হাতে ভালো পারফর্ম করতে পারছেন না সাকিব, তার উপর আবার আঙুলের চোটের কারণে বোলিং করতে বেশ অস্বস্তিতে ভুগতে হচ্ছে তাকে। আর সাকিবের এই ব্যাপারটা লক্ষ্য করে তামিম মনে করেন এই টেস্ট শুরু হবার আগেই ম্যানেজমেন্টের উচিত ছিল বিষয়টি দেখা। গেল ওডিআই বিশ্বকাপের আগে সাকিব আল হাসান টি স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ইনজুরি নিয়ে খেলা দেশের সাথে বেইমানি। সাকিবের এই কথার পরে বেশ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল সে সময়। সবাই ধরে নিয়েছিল তামিম ইকবালকে উদ্দেশ্য করে সাকিব এই কথাটা বলেছিলেন। তবে যাকে উদ্দেশ্য করেই কথা বলা হোক না কেন, যে খেলোয়াড় নিজে এমন কথা বলেছেন সেই কিনা এখন ইনজুরিকে সঙ্গী করে নিয়মিত জাতীয় দলে খেলছেন, এই ব্যাপারটা যেন সহজেই মেনে নিতে পারছে না কিছু ক্রিকেট ভক্ত। ওদিকে ধারাভাষ্য দেওয়ার সময় তামিম ইকবাল অবশ্য এতটা অ্যাগ্রেসিভ ভাবে সাকিবকে নিয়ে কথা না বললেও সাকিবের ইনজুরির প্রসঙ্গ তুলতে ভুলেননি তিনি। ধারাভাষ্য কক্ষে যখন তামিম ইকবাল সাকিব আল হাসানের একাদশে থাকা নিয়ে কথা তুলেছিলেন, তখন থেকে সোশ্যাল মিডিয়াতে সাকিবের টি স্পোর্টসে দেওয়া সেই সাক্ষাৎকারের একটি অংশ ভাইরাল হচ্ছে, যেখানে সাকিব বলেছিলেন ইনজুরি নিয়ে খেলা দেশের সাথে বেইমানি। ব্যাট হাতে সাকিব আগের মতো সাবলীল নন, সুতো কামড়ে ধরে খেলতে পারেন না বড় ইনিংস। চোখের সমস্যার কারণে ব্যাটার সত্তা এক প্রকার মিলিয়ে গিয়েছে, বাকি রইল বোলিং। সেখানেও যদি তিনি ইনজুরির কারণে নিজের সেরাটা দিতে না পারেন, চেন্নাইয়ের মতো পিচে 2 স্পিনার নিয়ে সাজানো একাদশেও বল হাতে তুলে দিতে যদি ভাবতে হয়, তাহলে সাকিব কেন থাকছেন একাদশে? কেন তার জায়গায় সুযোগ পাচ্ছে না নাইম কিংবা তাইজুল? সমর্থকরা এমনই প্রশ্ন তুলছেন।